আপনাকে প্রচুর আচার খেতে ইচ্ছে করে, কিন্তু আচার বানানোতে আপনার প্রচুর অলসতা, কারণ এখানে অনেক বাটাবাটির ঝামেলা থাকে, কাটাকাটির ঝামেলা থাকে। আপনার কি অনেকগুলি ফ্রিজে আম আছে, কিন্তু আমগুলি কোনোভাবেই কাজে লাগাতে পাচ্ছেন না। আজকের এই রেসিপিটি শুধু আজকে আপনার জন্য। জান, আজকে এই রেসিপিটা আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আজকে আমি যে রেসিপিটা বানাবো, আম দিয়ে যে আচারটা বানাবো, এই আচার বানানোটা এত সহজ। এখানে আপনার কোনো প্রকারের মশলা বাটতে হবে না, এখানে আপনার কিছুই লাগবে না। মূলত খালি এই আমটা লাগবে, এই আমটাই হলো মেন উপাদান। তার সাথে আরেকটা উপাদান দিলে বাস হয়ে যাবে আপনার মজাদার একটা আচার। এই আচারটা বাড়ির সবাই কারাকারি মারামারি ঝগড়াঝাটি করে খাবে। দেখেন, বিশ্বাস যদি না হয় আপনাকে গ্যারান্টি দিলাম, এই আম যদি কেউ মারামারি কারাকারি করে না খায় তারপরে আমাকে বলবেন, আমি তারপরে আমার নামে একটা মামলা করে দিবেন, কোনো সমস্যা নাই। আজকে এই আমগুলি দিয়ে আচার বানাবো। আমগুলি একটা পিলারের সাহায্যে কেটে নিলাম। আপনি পিলার কেন, আপনার যা মন চাই তাই দিয়ে কেটে নেন, কোনো সমস্যা না। আমগুলি কাটাই হলো মেন ঘটনা। আমগুলি ভালো করে সিলে নেবেন, সিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। একদম সহজ, দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদম চোখের পলকে আমি একটা দুইটা তিনটা করে সবগুলি আম গ্রেট করে নেব। আমগুলি গ্রেট করে কি করব জানেন, এই যে দেখেন গ্রেট করা শেষ, একদম ঝরঝরে হয়েছে। একটু পাকা পোক্ত আম নেবেন, তাহলে আচারটা কিন্তু অনেক ভালো হয়। এই যে একটা লবণ পানি বানাইলাম, একটু পানির মধ্যে লবণ ভিজাই রাখলাম, তার মধ্যে কি করলাম জানেন, গ্রেট করা আমগুলি দিয়ে নিলাম। গ্রেট করে আমগুলি আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, ঘড়ি ধরে 1 ঘন্টা, কারণ এর মধ্যে অনেক টক আছে। এক্সট্রা টকগুলি মানে এক্সট্রা টকগুলি আমি এখান থেকে যদি কমাতে চাই তাহলে এর জন্য আমি এটা ভিজিয়ে রাখলাম। এর জন্য ভিজিয়ে রাখাটা একটু জরুরি। আপনি এটা 1 ঘন্টার বেশিও ভিজিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, তবে কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেনই। তারপরে আমগুলি আমি কি করব, স্ট্রেনারের মধ্যে নিয়ে এর উপরের থেকে ঠান্ডা পানি ঢেলে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিব, কারণ এর মধ্যে কিন্তু অনেক সুক্কা আছে, মানে টক আছে। আপনারা সুক্কা কর না কিনা জানি না, আমরা কিন্তু অনেক সুক্কা কই। তারপরে এই যে একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে এটা ভালো করে চিপে চিপে ভিতরে যে পানিটা আছে সব ঝেড়ে ফেলে দিবেন। আসলে ভাববেন না যে এটা আমার গামছা, এটা কিন্তু আমার গামছা না। কবেন আবার খাচ্চর বেডি গামছা দিয়ে আমগুলি চিপলো, এটা দিয়ে আবার আচার বানাবে, আমি আসলে খাচ্চর বেডি না, এত কিছু বলবেন না। তারপরে এই গামছাটা হলো গিয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি এই আচারটা বানানোর জন্য স্পেশাল করে, আপনিও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমগুলি ভালো করে চিপা হয়ে গেলে কি করব জানেন, এই যে দেখেন ঝরঝরা হয়ে একদম চিপা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটুও পানি নেই। তারপরে এটা মাপছিলাম 2 কাপ আম হয়েছে, 2 কাপ আমের মধ্যে আমি 1 কাপের একটু বেশি চিনি দিব। এই চিনি দিয়ে কি করবো জানেন, এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে কি হবে জানেন, এর ভেতরের যে চিনিগুলা আমের ভেতরে একদম মজা করে ঢুকবে, একদম মুরব্বা মুরব্বা লাগবে আচারটা খেতে, কিন্তু ভাই সেই মজা, অনেক মজা লাগবে। এই যে আমটা ভালো করে আমি মেখে এর মধ্যে আবার আমি কিছুক্ষণ রেখে দিব। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর 15 মিনিট রাখলে যথেষ্ট, এর বেশি রাখতে হবে না। তারপরে যে একটা কড়াইয়ের মধ্যে নিলাম, দেখেন আচার বানাইতে কিন্তু কিছুই লাগলো না, আপনার কোনো কিছু আপনার ভাজাভাজি করতে হলো না, বাটাবাটি করতে হলো না। এই আচারটা বানানো কিন্তু একদমই ইজি, একদমই ইজি। তারপরে এখানে কি করলাম, 2টা দারচিনি আর একটা এলাচি নিলাম, নিয়ে তারপরে কি করলাম, এটা কিন্তু এই যে আস্তে আস্তে করে চুলার আগুন কমাই দিয়ে এটা ভাজবো। এই দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না, সাবধান, এর মধ্যে পানি ব্যবহার করলে কিন্তু সর্বনাশ, এর মধ্যে পানি ব্যবহার করা যাবে না। চুলার আগুন কমাই দিয়ে অল্প অল্প করে এটা ভাজবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন আপনার গোল্ডেন কালার হয়ে গেছে, মানে আপনার ঘরে যে গোলগুলো আছে এই গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন ভাববেন কি জানেন, এটা কিন্তু হয়ে গেছে। এটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এর মধ্যে কি দিব জানেন, অল্প একটু সিরকা দিব। এখন দিব না, আর একটু পরে দিব, আপনারা দেখতে পারবেন আমি কখন সিরকাটা দিলাম। এই যে যখন এটা পানিটা টেনে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে, তখন আমি একটু 1/4 কাপ বাস, আর এটুক দিলে হবে যথেষ্ট। এটা সংরক্ষণ করার জন্য আপনাকে দেখাই দিলাম। আর যদি আপনি মনে করেন যা সংরক্ষণ করার কোনো কামে লাগবে নাকি, এটা বানাবো আর বৈশা বৈশা খায় ফেলবো, তাতেও কোনো সমস্যা নেই, তাহলে সিরকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তবে যদি সিরকা দেন তাহলে এই আচারটা অনেকদিন খেতে পারবেন, ফ্রিজেও রেখে খেতে পারবেন, বাইরে রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। এই দেখেন আচারগুলো একটা একটা ঝরঝরা হয়েছে, এটা খাইতে কিন্তু সেই স্বাদ, সেই মজা। আপনি তো খাবেনই, পাশের বাসার ভাবিয়ে কিন্তু অবশ্যই 1 বাটি দিয়ে আসবেন, নাইলে কিন্তু ওই যে বানাইছিল যে ভাবি আপনারা দেয় না, এটা একটা প্রতিশোধ। তারপরে আমার এই আচার বানানোটা কমপ্লিট। সবাই লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার দেন। এত বক করি, একটা লাইক কমেন্ট কিছুই দেন না, ভালো লাগে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।